হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বলবো না কি সবসময় আমার মনটা খারাপই থাকে। আর কি কারণে খারাপ থাকে আজকে তোমাদের সাথে কিছু কিছু কথা আজকে বলবো। তো এদিকে দেখতে পারছো ওয়েদারটা পুরো একদম খারাপ হয়ে গেছে। মানে একটু সময়ের লিগে রৌদ্র ছিল, কিন্তু আবার বৃষ্টি নামছে। তো এইদিকে কাপড় চাপড়গুলো একটু ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো সব কিছু উঠিয়ে ফেলেছি। তো এটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই ঘর মুছনিটা অল্প ধুয়ে দিয়েছিলাম, ঘরটোর মুছে একটু রৌদ্রের সামনে দিয়েছিলাম। আর এদিকে দেখতেই পারছো এই সাইডটা আগে দেখতে পাচ্ছিলে খোলা ছিল, তো এটা পুচকির জন্য ওয়ালটা দেওয়া হয়েছে। আর এদিকে দেখতে পারছো কলেপার পুরো ভেঙে টেঙ্গে একদম অবস্থা নেই, এগুলো সব ঠিকঠাক হচ্ছে শুধু পুচকির জন্য। আর এদিকে এই সাইডটা দেখতে পাচ্ছ না, এই সাইড অবধি পুরো ওয়াল দেওয়া হবে। আর পিছের দিকেও দেওয়া হবে, পিছের দিকেও সব ঠিকঠাক করছে, এদিকেও দেওয়া হবে। আর এদিকে দেখতে পারছো এই পুকুরটা কি সুন্দর মাছগুলো খেলাধুলো করছে। তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই পুকুরটা আমাদেরই পুকুরটা, এখানে অনেক মাছ আছে। তো এইখানে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর এদিকে দেখতেই পারছো পুচকির জন্য খাওয়া বানাতে এসেছি। তো পুচকিকে কয়েকদিন ধরে বালি খাওয়াচ্ছিলাম, কয়েকদিন ধরে না, আগের থেকে বালি খাওয়াচ্ছিলাম। তো হঠাৎ করে নেস্টাম খাওয়ানো শুরু করেছি। আর কি বলবো, নেস্টাম খাওয়ানোর পর ওর লেট্রিন আর ঘরে পুরো একদম কি অবস্থা হয়ে গেছে। নিজেও পস্তাচ্ছি যে কেন নেস্টামটা খাওয়ালাম, যদি ওর পেটে সয়ে নেই তো কেন জানি খাওয়ালাম। খাওয়ানোর পর একদম অবস্থা নেই, তো তার জন্য আবার বালি স্টার্ট করেছি। তো ব্লগটা বন্ধুরা সবাইকে বলছি, যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমি সবাইকে বলছি তোমরা এত আমাকে সাপোর্ট করছো, অনেক ভালো লাগে। তো তার জন্য মন খারাপ থাকলেও তোমাদের জন্য শুধু ব্লগগুলো বানাই। আর যে কথাটা বলতে এসেছি এই কথাটা আজকে বলাটা আমার অনেক দরকার। যদি ও দেখেও থাকে আমার কোনো আয় যায় না এতে। তো আমি যেটা বলার এটা বলছি, তোমরা শোনো। দেখবে একটা মেয়ে যখন লাভ ম্যারেজ বিয়ে হয়, যেরকম ধরো কারণ আমি লাভ ম্যারেজ বিয়েছি, তো আমি বলছি আমাকে দিয়ে বলছি, যখন একটা মেয়ে নিজের ফ্যামিলির সবাইকে ধোকাবাজি বলা যায়, একটা ছেলের জন্য বাবা মা সবাইকে কাঁদিয়ে, নিজের ভাই বোন সবাইকে কাঁদিয়ে যখন একটা ছেলের হাত ধরে চলে আসে, এই ছেলেটা যখন ওর সাথে বেইমানি করে না, তখন অনেক দুঃখ লাগে জানো। আর এটাই আমার সাথে হয়েছে। যখন আমি নিজের পছন্দে যখন একটা ছেলের সাথে হাত ধরে এসেছি, এই ছেলেটা যখন আমার কথা মানে না, আমার কথা কিছুতেই শোনে না, তখন নিজেকে মনে হয় নিজেকে নিজেই শেষ করে দিই। তো এটাও একটা কথা আছে। আর একটা কথা হয়েছে, দেখবে একটা সবার সাথে সংসার করা যায়, কিন্তু একটা ড্রিঙ্ক করা ছেলের সাথে সংসার করা যায় না। তো এই ব্যাপারে কথা বলছিলাম, তো ফ্যানের হাওয়াতে কিছু শোনা যাচ্ছিল না, তো তার জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এটাই বলার ছিল। দেখবে সত্যিকারে সবার সাথে সংসার করা যায়, কিন্তু একটা ড্রিঙ্ক করা ছেলের সাথে সংসার করা কোনো দিন যায় না। কি বলবো, আমি ভিডিওটা যখন করছি না, নিজের চোখের দিকে জল আসছে যে আজকে বাবা মা সবাইকে ছেড়ে এসেছি একটা ছেলের হাত ধরে। আর ছেলেটাই যখন আমার কথা না মানে, আমার কথা কোনো গুরুত্বই দেয় না, তখন কীরকম লাগে একটা মেয়ে জানবে। তো ছাড়ো, এগুলো বলে লাভ নেই। সোশ্যাল মিডিয়াতে এগুলো বলাও উচিত না, কিন্তু আমার বলাটা বাধ্যমূলক। আমি কয়েকদিন ব্লগ ছাড়তে পারিনি এই কারণ আমার মন টন ভালো না, তার জন্য। তো দেখতেই পাচ্ছ পুচকি এখানে ঘুমাচ্ছে, আর আমি একদম রান্না বাড়া সব কিছু করে নিয়েছি। আর এখন স্নানটা পরেই করি, কারণ ও অনেক। তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না, তো এখানে শেষ করছি ব্লগটা আজকের মতন। নতুন বন্ধু পুরনো বন্ধু আমি আবারও বলছি সবাইকে, যদি আমার ইউটিউবটাকে নতুন করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন এতটুকুই, টাটা বাই বাই। যদি ব্লগ ছাড়তে পারি তাহলে ছাড়বো।